চুল কাটার সময়ে কাস্টমারের কান কেটে দিলেন নাপিত, এ নিয়ে অনেক হট্টগোল। আহত অবস্থায় পাগলের মতো করছে কাস্টমার। আমরা এবার তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা, আপনারা একটু থামুন প্লিজ। আপনার আসলে বিষয়টা কি হয়েছে আমাদের একটু বলুন। দেখেন, আমার একটা স্টাইল মিস্টাইল করে চুল কাটানোর ভাব থাকে, ঠিক আছে? তো এই ওনার দিয়ে আমি চুল কাটাই প্রতিনিয়ত, কিন্তু উনি যে শত্রুতা করে আজকে চুল কাটবার যায়, ওমা ওমা, এই যে এই যে এই যে এই যে এই যে কথা কানেই শুনে না, ও কিছু কয় কি, আমি কিন্তু কানে এটা শুনতেছি না। ওনাকে বলতে দিন প্লিজ। আমি ওনার কাছে আসছি, উনি মনে হয় আমার কোনো শত্রুতা করে আজকে এই কামটা করছে, নাইলে কই হইলো চুল আর কই হইলো কান। উনি কান কাটলো কেন লেগে আমার কন্ত। আচ্ছা, আপনার সাথে ওনার কি কোনো পূর্ব শত্রুতা ছিল? ওই শত্রুতার জের ধরে আপনি ওনার কান কেটে দিয়েছেন? ভাই শালা, তোর শত্রুতা এত জায়গা বাদ দে, ও কিন্তু বেশি পেতেছে। আমি অন্য জাত দেখে খুব পেতেছে না, না অন্য জাত দেখে না। কথা হইছে, শুনেন, বিষয় হয়েছে এই লোকটা আমার পুরান কাস্টমার, এর আগে ঘর চুল কাটি নাই, ওর কান তালা পর্যন্ত আমি পরিষ্কার করে দিই, খালি নিচে করে দেয়। এখন দেখেন, ওরে এত কাস্টমার, এত ভালোবাসি আমি কাস্টমার। এখন মনে করেন যে কালকের বিষয়টা হয়েছে কি, কালকে আমার একটু ঘুম জাগা হয়েছে, হ্যাঁ, মানে রাত 3টা পর্যন্ত এক জায়গায় গেছিলাম। ওই যে সবুদা, কৃষ্ণ ছোট্ট সবুদা নিয়ে গেছিল, পুরে চালে দূরে টান খাচ্ছিল, দূরে টান খাইছেন মানে? ওই তামাক খাইছিলাম, মেলা দিন খাই না, 2 বছর ধরে টানি না। পরে মনে করেন দূরে টান খাওয়ার পরে আমার মাথা মুথা ঠিক নাই, কি হইতেছি। আসার পরে অতি প্রথম কাস্টমার, হ্যাঁ, আমি পানি টানি জল গরম পরিষ্কার করে, কোন সময় কোনটা লেগে গেছে আমি জানি না, একটু শুল্কার মতো লাগছে। তারপর থেকে যে কাহিনী আমার কান জ্বলছে কতক্ষণ। থাক, আপনি উল্টাপাল্টা কথা বলার দরকার নেই। ওনার যে কান কেটেছে, রক্ত বের হয়েছে, এটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি নেশা করেছিলেন, যার জন্য ঠিকমতো ঘুমাতে পারেন নাই। আর আজকে সেই ঘুমের ঘোরে আপনি চুল কাটার বদলে কান কেটে দিয়েছেন, এটা তো আপনার শাস্তিযোগ্য অপরাধ। শাস্তিযোগ্য মানে ও আমার কান কাটছে, কান কাটার বদলে আমি ওর কান কেটে দিব, ঠিক আছে? আমার কোনো অন্য জরিমানা লাগবে না, আমার মেডিকেল ট্রিটমেন্ট বিল লাগবে না, আমি ওর কান কেটে দিব। সারা জীবনের জন্য শিক্ষা হয়ে যাইব যে যারা চুল কাটে অগর সারা জীবনের জন্য মনে থাকবো যে আমরা যে মানুষের সেন্সিটিভ কাজ করি, এখানে আমরা কোনো নেশা মাদক ব্যবহার করতে পারি না। এই তো আমি এই যে শিক্ষাটা সারা বাংলাদেশে। আপনি একদম একটা ঠিক কথা বলেছেন। সেনসিটিভ কাজগুলো করার সময় অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে। উনি যে কাজটা করেছে, নেশা করে চুল কাটার সময় ভুল করে চুলের বদলে কান কেটে ফেলেছে। এখন আরো বড় কোনো ক্ষতি হতে পারতো। সবচাইতে বড় কথা হলো, নেশা করে কোনো কাজ করলে সেটা ভালো হবে না। নেশা বাদ দিতে হবে চিরতরে। সমাজকে অবশ্যই নেশা মুক্ত করতে হবে। আপনি কান ধরে বলবেন যে আর কোনোদিন আপনি নেশা করবেন না, তাহলে আপনি মুক্তি পাবেন। কি বলেন, মানে মেনে নেবেন আপনি? আপনি সাংবাদিক মানুষ, সবুদার হাত আছে, কারণ যে 20 পাতা বেশি আছিল। দেখছেন কথা সেটা না, আপনাকে যেটা বলছি, না হলে আমি কিন্তু পুলিশ কল করব। তাড়াতাড়ি আপনি কান ধরে বলুন আর কোনোদিন নেশা করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন নেশা করব না। আপনি অনেক বড় অপরাধ করলেও আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি। এরপরে আপনি নেশা করবেন না। তো দর্শক, নেশা হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর একটি কাজ, যেটা সমাজকে ধ্বংস করে, নিজেকে ধ্বংস করে। আপনারা কেন নেশা করে নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন? আপনারা নেশামুক্ত সমাজ গড়বেন, নিজেরা ভালো থাকবেন, সমাজকে ভালো রাখবেন, এই প্রত্যাশা করে আমরা বিদায় নিচ্ছি। আমরা এই গল্পটি নির্মিত করেছি আপনাদের একটু বোঝানোর জন্য যে নেশা মানুষের জীবনে কতটা ক্ষতিকর। তাই আপনারা অবশ্যই নেশাকে না বলবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের এই কাজগুলোকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আমরা সচেতনতামূলক ভিডিও বানিয়ে আমরা একটু সবাইকে সচেতন করার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।